আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। দেশের আকাশে গতকাল পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সেক্ষেত্রে আগামীকাল শাবান মাস শুরু হবে। সে হিসেবে আগামী 14 ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ হোসেনের সভাপতিত্বে এ সভা হয়। সভায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত রাজনীতি, সমাজ ও উন্নয়ন শীর্ষক 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের এই সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। মূল বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রওনক জাহান। তিনি বাংলাদেশে অতীতের অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করছেন। দুদিনব্যাপী সম্মেলনে 2টি প্লেনারি সেশন এবং 15টি প্যারালাল সেশনে 110টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশাপাশি 8টি দেশের গবেষকরা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। সিলেটের বিশ্বনাথে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল তারুণ্যের উৎসব ও চিরায়ত বাংলার পিঠা উৎসব পালন করা হয়েছে। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করে পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেটে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আলোর অন্বেষণ বইমেলা। আগামীকাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে মেলা শুরু হয়ে চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই বইমেলা। 1 ফেব্রুয়ারি সকাল 11টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং সন্ধ্যে 6টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শেষ দিন 5 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র এবং শিশুদের শীতের পোশাক খরিদে নগদ অর্থ প্রদান করা হয়েছে মৌলভীবাজারের জুড়ি উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে 6টি ইউনিয়নের 110 জন নারী, 86 জন পুরুষের উপযোগ শীতবস্ত্র এবং 104 জন শিশুদের শীতের পোশাক খরিদ করার জন্য প্রত্যেককে নগদ 500 টাকা করে প্রদান করা হয়। এ সময়ে জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জুড়ি উপজেলা প্রবাসী জন কল্যাণ ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুণা হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,15,00,000 টাকা। 5তলা ভিত বিশিষ্ট 3তলা এই ভবনের 5 ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ঘোষণার চেয়ে অধিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে। প্রতি মাসে পণ্য খালাসে 3 কোটি টাকারও বেশি রাজস্ব ফাঁকি দেওয়া হয় এই স্থলবন্দরে। গতকাল দিনভর তামাবিল স্থলবন্দরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব বিষয়ে অধিকতর তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত দুদকের 4 সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে। দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকালে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 সম্পন্ন হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ প্রধান অতিথি হিসেবে গতকাল 10টায় বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ কবির খান। পরে বিকেল 2টায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক AKM আব্দুল্লাহ। খেলার খবর ফুটবল। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা সিলেট জেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশ্বনাথ উপজেলা অনূর্ধ্ব 17 বালক ফুটবল দল 1-0 গোলে সিলেট সদর উপজেলা অনূর্ধ্ব 17 বালক ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে অনূর্ধ্ব 17 বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা বালিকা ফুটবল দল। সিলেট সদর উপজেলা অনূর্ধ্ব 17 বালিকা ফুটবল দল টাইব্রেকারে 3-2 গোলে বিশ্বনাথ উপজেলা অনূর্ধ্ব 17 বালিকা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়। টুর্নামেন্টের সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:35 এবং সূর্য অস্ত যাবে 5:36। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। আল্লাহ হাফেজ।